নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেল। আজকে কলকাতার খুবই কাছে প্রায় 360 বছরের পুরনো একটা কালী মন্দির আপনাদের নিয়ে এসেছি। এই মন্দিরের ইতিহাস বলবো, এই মন্দিরের যে অলৌকিকতা রয়েছে তার সম্বন্ধে আপনাদের জানাবো। এই মন্দির ঘুরে দেখাবো। এখানে মা দ্বিভুজা, আমরা তো সাধারণত জানি মা চতুর্ভুজা, ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদায়িনী মা চার হাতে তিনি দান করেন, কিন্তু এখানে চতুর্বর্গ ফল মা 2 হাতে দেন। কলকাতার সম্ভবত এই একটি কালী মন্দির রয়েছে যেখানে মা দ্বিভুজা। এখানে আর কি কি মন্দির রয়েছে, কিরকম ভক্ত সমাগম হয়, সমস্তটা ঘুরে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর পছন্দ হলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে হবে। চলুন তাহলে এবার আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাই। এই দিকটা দিয়ে আসা যায় বা এই দিকটা দিয়েও আসা যায়, দুদিক দিয়েই এই নিমতা আদি কালী মন্দিরে আসা যায়। চলুন সম্পূর্ণ মন্দির আপনাদের ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে কি কি রয়েছে। প্রথমে ঢুকলেই আপনারা ডান দিকে একটি শিব মন্দির দেখতে পাবেন। চলুন আগে বাবা ভোলেনাথের দর্শন করিয়ে আনি আপনাদের। আজ যেহেতু শনিবার এবং জামাই ষষ্ঠীর দিন, বহু মানুষ তাদের মেয়ে জামাইয়ের মঙ্গলার্থে এখানে পুজো দিচ্ছেন, সেই দৃশ্যই আপনারা দেখছেন। দেখুন বাবা ভোলেনাথ। সম্পূর্ণ ইতিহাস বলবো, কেউ স্কিপ করবেন না, তাহলে এই ইতিহাস না জানলে এই মন্দির সম্বন্ধে আপনাদের অলৌকিকতা যে রয়েছে তার কোন রকমই আভাস পাবেন না। আর ঠিক শিব মন্দিরের উল্টো দিকেই রয়েছে একটি রাধা গোবিন্দের রাসমঞ্চ। এখানে দোলের সময় উৎসব হয়, সমস্ত উৎসবই হয়। চলুন সম্পূর্ণ মন্দিরটা একবার আপনাদের দেখাই। বাংলার আটচালা শৈলীতে এক চূড়া বিশিষ্ট একটি মন্দির, সামনে নাট মন্দির। নাট মন্দিরে ঝাড়বাতি লাগানো রয়েছে এবং সেই পুরনো দিনের করিবর্গার ছাদ, তবে নতুনত্বের ছোঁয়া লেগেছে, নিচে পাথর বসেছে। এখানে নাট মন্দিরের মধ্যে একটি হারিকাট রয়েছে, তবে এখানে পশু বলি সম্পূর্ণ নিষেধ। এখন আর পশু বলি হয় না। এই কর্তৃপক্ষ এখানে পশু বলি সম্পূর্ণ নিষেধ করেছে, যেটা সাধারণত হওয়া উচিত। যাই হোক, সম্পূর্ণ নাট মন্দির আপনারা দেখছেন এবং বাইরের দিকটাতে অনেকটা করে জায়গা রয়েছে, বড় বড় গাছ রয়েছে এবং সম্পূর্ণ মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে জায়গাটি। কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে। যাই হোক, এবার আপনাদের দেখাবো এখানকার রথ। এখানেও কিন্তু রথ এর দিন রথ বের হয় এই নিমতা আদি কালীবাড়ির, সেই রথ আপনারা দেখছেন। দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাবো। এই যে বাইরে দুটো পাথর দেখছেন, এটি দেখে রাখুন, এটি কিন্তু ইতিহাসের সঙ্গে যুক্ত। এই মন্দিরে 3 ধাপ সিঁড়ি দিয়ে উপরে উঠলেই একটি বারান্দা, তারপরে গর্ভগৃহের সামনে প্রশস্ত একটি জায়গা এবং মন্দির প্রদক্ষিণের জন্য সুন্দর মার্গ তৈরি করা রয়েছে। চলুন আমরা আগে আপনাদের সকলকে নিয়ে মন্দির পরিক্রমা করি, আর মন্দির পরিক্রমা করতে করতে এখানকার ইতিহাসটুকু বলার চেষ্টা করি।
এর পাশেই মঠ পুকুর রয়েছে। এই মঠ পুকুরে তখনকার আমরা সুবর্ণ রায়চৌধুরীর পরিবারের তো নাম সকলেই শুনেছি, তো সেই পরিবারের এক সদস্য এখান থেকে তৃষ্ণা নিবারণের জন্য জল পান করেন এবং সেই রাত্রেই স্বপ্নাদেশ দেন যে আমি এখানে আছি, আমাকে উদ্ধার করো এবং প্রতিষ্ঠা করো। তার পরের দিন সেখানে থেকে 4টি পাথর বা কোষ্ঠী পাথর তোলা হয়। 2টি পাথর দিয়ে মাকে নির্মাণ করা হয়, আর 2টি পাথর এই সামনে প্রথমেই দেখালাম, মন্দিরে ঢোকার মুখেই 2টি রাখা রয়েছে। চলুন, মঠ পুকুর বললাম আর মঠ পুকুর দেখাবো না তো হয় না, চলুন মঠ পুকুরটা আগে দেখিয়ে আসি। একদম মন্দিরের অপোজিটেই যে পুকুরটি রয়েছে, সুন্দর ঘাট বাঁধানো, এখানে একটি ছোট্ট মন্দির করা রয়েছে, মা গঙ্গা দেবীর মন্দির। এখানে গঙ্গা পুজো হয়। আর এই সেই মঠ পুকুর যেখান থেকে মায়ের নির্দেশে বা আদেশে সুবর্ণ রায়চৌধুরী যে পরিবার তার এক সদস্য 4টি কোষ্ঠী পাথর তোলেন। এই পুকুরের মাঝে আজও হাড়িকাঠ বিদ্যমান, এটি একটা ইতিহাস। আপনারা যারা আসবেন তাদের বাইরে থেকে কিচ্ছুটি আনতে হবে না, ঠিক মন্দিরের অপোজিটেই সমস্ত রকম পাবেন। আমি সেরকমই একজন দোকানি বা ভক্ত, মায়ের ভক্ত, দীর্ঘদিনের দোকানদার, দীর্ঘদিন এখানে তিনি ফুলের ব্যবসা করছেন, মায়ের সেবা করছেন, এখানেই বাড়ি। তো তার থেকে আমরা শুনে নেব আপনাদের এখানে ফুলের ডালা নিতে গেলে কিরকম কি পড়ে, কত টাকা থেকে শুরু হয়? এবার 10 টাকা থেকে 5 টাকা থেকে শুরু মালা। 5 টাকা থেকে মালা। এবার আপনি যত বেশি করবেন ততই বেশি। মানে আলাদা করে ডালার কোনো ব্যাপার নেই, যে যেরকম নিতে চায় সে সেরকমই পাবে। ধরুন আজকে যদি আমি পুজো দিতে যাই, তো আমি যদি 10 টাকা দিই, সেই অর্থে ধূপকাঠি, মোমবাতি বা মালা এসব কিছু পাবো? মোমবাতি আলাদা, ও সবকিছু আলাদা এখানে কিনতে হবে। আপনি ফুল আলাদা, ধূপকাঠি আলাদা, মোমবাতি আলাদা, এবার আলতা সিঁদুর আলাদা। এখানে যদি মাকে এই সমস্ত নিয়ে আপনার কিরকম পড়ে? আমি ধূপকাঠি মোমবাতি যে যেমন নেয় সেই রকমই দিই। 10 টাকার ফুল চাই 10 টাকার ফুল দিই। এবার ধূপকাঠি মোমবাতি চাই 10 টাকার, 20 টাকা দিই। আবার কেউ 50 টাকার মালা নেয়। ঠিক আছে, আমরা জানতে পেলাম যে যে যেরকম চাইবেন, মাকে যেরকম দিতে ইচ্ছা করবে আপনি সেরকমই এখান থেকে পাবেন। মোটামুটি সবই আপনাদের আশপাশের দর্শন করালাম, কিন্তু মাকেই তো দর্শন করানো হয়নি। তো চলুন মাকে আগে দর্শন করে আসি। এটাই সম্ভবত কলকাতার বুকে একমাত্র দ্বিভুজা কালী, মানে মায়ের 2টো হাত। দেখুন, দর্শন করুন, কোষ্ঠী পাথরে নির্মিত দ্বিভুজা মা কালী। মায়ের চোখ দেখুন। আমি অভিভূত হয়ে গেছি, আপনারাও আশা করি অভিভূত হবেন। মন মোহিনী মায়ের রূপ। মা এখানে সদা সর্বদা বিরাজমান। মা সকলকে 2 হাত দিয়ে চতুর্বর্গ ফল প্রদান করছেন। আর এই মায়ের লীলা এখানকার যারা রয়েছে বয়স্ক মানুষ, তাদের মুখ থেকেই আপনাদের শুনিয়ে দেব। তারপরে বলি, আজও রাতে মায়ের নুপুরের আওয়াজ, পদধ্বনি আশপাশের সকল ভক্ত মানুষ আজও পান। মা এতটাই জাগ্রত। মা রাত্রে এই মন্দির থেকে আশপাশে বেরিয়ে যে তার উপস্থিতি জানান দেয়, তা সকল ভক্তরই আজকে জানা।
মায়ের নুপুরের আওয়াজ প্রায় আশপাশের সকল ভক্তরাই পেয়ে থাকেন। যাই হোক, এটা যার যার বিশ্বাস। আর এই অঞ্চলের মানুষ যে কোনো শুভ কাজ এই মন্দিরে আগে তাদের পুজো দেন, তারপরে শুভ কাজ শুরু করেন। সেরকমই এক ভদ্রলোক তার নূতন দোকান পুজো দিচ্ছেন, দোকানের খাতা পুজো দিচ্ছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এখানে বিয়ে, গাড়ি পুজো নিত্যদিন লেগে থাকে। তবে আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যোগাযোগ করে আপনারা আসবেন। এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। 251 টাকার বিনিময়ে আপনি দুপুরের অন্নভোগ পেতে পারেন। ইতিহাসটা, আমি তো বয়সে অনেক ছোট, কিন্তু যতটুকু শুনেছি আমাদের নিমতা অঞ্চল, ধরুন উত্তর 24 পরগনা বা পশ্চিমবাংলার মধ্যে আমাদের এই নিমতা আদি কালীবাড়ির কালীমা খুবই জাগ্রত। এবং নিমতা অঞ্চলে এখনো কোনো বাড়িতে যদি কোনো শুভ কাজ হয়, প্রথমে আমাদের এই মন্দিরে, কালী মন্দিরে পুজো দিয়ে, এবং বিবাহ অনুষ্ঠান হলে প্রথমে মেয়ে জামাইকে এখানে প্রণাম করানো হয়, তারপরে বিবাহ অনুষ্ঠান হয়, বা বিয়ে করে আসলে এখানে প্রণাম করিয়ে নিয়ে যাওয়া হয়। এতটাই জাগ্রত। আমরা আরেকটু জানতে চাইবো, যেহেতু আপনি বয়সে অনেকটাই প্রবীণ, বলছেন প্রবীণ, যাই হোক বয়সটা একটা সংখ্যা মাত্র। তো মায়ের তো অনেক অলৌকিক লীলার কথা আমরা শুনতে পাই, আর কানে কানে ভেসে প্রচুর প্রচার প্রসার। তো এরকম একটি যদি আমাদের অলৌকিক লীলার কথা মায়ের আপনাদের, আমাদের দর্শকদের বলবেন। অলৌকিক ক্রিয়া আমার সেরকম জানা নেই, কিন্তু বিশ্বাস তো মনের। আমাদের এই বিশ্বাস ভরসা এই মায়ের প্রতি আছে। সেইখান থেকে বলতে পারি মায়ের সবকিছুর অলৌকিক। উনি এই মন্দিরে একজন সেবায়েত। হ্যাঁ, উনি ইতিহাসটা আরো সুন্দর করে বলতে পারবে, বিপিন দা। হ্যাঁ, জানতে চাইছিলাম যে অলৌকিক কথা শুনতে পাই মায়ের সৃষ্টি একটা অলৌকিক লীলা থেকে, সুবর্ণ রায়চৌধুরী পরিবারের হাত ধরে। তো আমরা এখনো শুনতে পাই রাতে মায়ের পদধ্বনি বা নুপুরের ধ্বনি। হ্যাঁ, এখনো মাঝে মাঝে শোনা যায়, আমরা শুনতে পাই। তো লোকেরা বলে যে ঝুমঝুম করে মা হাঁটছে, বুঝছেন। আর কোনো বিশেষ বিশেষ বলতে মাই আমাদের এই মঠপুর থেকে আমাদের মাকে পেয়েছি, মানে আমি আমার পূর্বপুরুষরা পেয়েছিলেন, বুঝছেন। অনেক বছর আছে, কত বছর বলা যাচ্ছে না, খুব কম করে 3-4 বছর আগে, 3-400 বছরের নিচে নেই। আমার বাবা পুজো করে গেছেন, তার বাবা আমার ঠাকুরটা, পিতামা অপিতামা ওরা পুজো করে গেছে, ফলক দেওয়া আছে, বুঝছেন। এটাই দেখলেন। আর আমরা এখানে যারা আছে পুজো, তাদের সব মানে সন্তানদের পুজো করে যাচ্ছে প্রতিদিন। অনেক অনেক ধন্যবাদ। আমি একটা আমার পরিবারের ঘটনা বলবো। একদম 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 অবশ্যই শুনুন। এবং এই আচ্ছা, আপনি কোথেকে আসছেন? আমি বিশ্বকড়া থেকে এসেছি। আমার ভাইপো তখন এত তো চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, ওই ছোট বাচ্চাদের তরকা হয়। তা আমার মা আর কি, আমার ভাইপোর ঠাকুমা তখন এই কালী মন্দিরে মানত করে যে মা আমার নাতিকে বাঁচিয়ে দাও, আমার কাটা দিচ্ছে, আমি তোমাকে পাঠা বলি দিয়ে পুজো দেবো। বিশ্বাস করুন, সে সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। তারপরে বিপিন দ্বারা এই মন্দিরে পাঠা বলি বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা বেলপাতায় রক্ত দিয়ে, পাঠার রক্ত দিয়ে পুজো দিয়েছি। বন্ধ করা এই কারণে খুব কষ্ট হতো। হ্যাঁ, আমার নিজের পরিবারের ইতিহাস এটা। এই মাকে আমরা মানে আমাদের কাছে দুনিয়ার যত মা থাক, এই মা আগে। আমি এরকম শুনেছি বর্ধমান থেকে এসছে, বুঝলেন, একটা বালতি চেয়েছে, একটা বালতি দেবেন, বলে কেন, আমি দিয়ে দেবো, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, মাকে আমি দেখতে পেয়েছি। মা বলে আমার মন্দিরে যা, কোথায় যাবো, নিমতা কালীবাড়ি, কি করে যাবো, বেলভিলা থেকে নেবে, বাস ধরে অটো ধরে কালীবাড়ি স্টপেজ নেবে, মন্দিরে বলে কি গেছি, মানে আমার বিশেষ পূর্ণ হয়েছে, মানে মনোবাসনা পূর্ণ হয়েছে, তাহলে স্টেশন মন্দির লোক দিয়ে। আমরা বহু কথা শুনতে পাই, মা খুব জাগ্রত, বুঝেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই মন্দিরের ইতিহাস ধন্যবাদ তুলে ধরার জন্য। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। যারা বনগা লাইনে থাকেন তারা বিরাটি আসবেন, বিরাটি ব্রিজের তলে
গোলবাগানের যে অটোগুলো রয়েছে সেই অটোতে করে আপনি বলবেন নিমতা কালীবাড়ি, আপনাকে একদম কালীবাড়ির সামনে নামিয়ে দেবে। সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। আর যারা মেন লাইন বা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে যে বিরাটি মিনি রয়েছে সেখানে আসতে পারেন, সেখান থেকে অটো বা টোটো করে এখানে আসবেন। আর যারা মেন লাইনে থাকেন তারা বেলঘরিয়া নামবেন, সেখান থেকে অটোতে করে নিমতা আদি কালীবাড়ি বললে আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে মাত্র 3 থেকে 5 মিনিট হেঁটে একদম এই মন্দির। আর আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা বিরাটি থেকে এলে আপনি এই জায়গা পাবেন। তাহলে দেখা হবে অন্য আর একটি ভিডিওতে। জয় গুরু।